Alright guys, hope you're doing well. Z here. So, আজকে একটা গোল্ডেন কোয়েশ্চেন আমি অ্যাড্রেস করতে আসছি। সেটা হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করে ভাইয়া আমি আইএলসে কিভাবে ভালো করতে পারি, বাট মোর ইম্পর্টেন্টলি ভাইয়া আপনার মতো ইংলিশ কিভাবে বলতে পারবো যাতে আমার আইএলস স্পিকিংয়ে আমি বেটার স্কোর করতে পারি। সো আজকে আমি যেটা করব, আই এম নট গোনা টক অ্যাবাউট টেকনিক্যাল থিংস যে কিভাবে আইএলসে তোমার রিডিং সেকশন বা লিসনিং সেকশনে তোমাকে অ্যান্সার করতে হবে। আই এম গোনা গিভ ইউ দ্য স্ট্র্যাটেজি। আমি কিভাবে এমনভাবে ইংলিশ শিখেছি যেটাতে দেখা যাচ্ছে আমি নেটিভলি কথা বলতে পারছি ইংলিশে, বাট মোর ইম্পর্টেন্টলি আমি বিদেশে গিয়েও কিন্তু নেটওয়ার্ক করতে পারছি, মানুষের সাথে কমিউনিকেট করতে পারছি, জব পেয়েছি সুন্দর মতো, নিজের বিজনেস স্ট্যাবলিশ করতে পেরেছি। সো হোয়াট ডিড ইট টেক মি টু বি সাকসেসফুল ইন ইংলিশ ইন জেনারেল instead of just focusing on IELTS? That's exactly what I'm going to teach you today. So stay along or tag along throughout this whole video and you're going to find out some interesting secrets. Let's get started. সো আইএলস যারা দেয় টিপিক্যালি তাদেরকে 3 ভাগে ক্যাটাগরাইজ করা যায়। সেটা হচ্ছে 4.5 ব্যান্ডস থেকে 6 পর্যন্ত, অথবা 6 থেকে 7.5 পর্যন্ত, এবং 7.5 থেকে 8.5 পর্যন্ত। ওকে, তো 3টা ভাগে মানুষ স্কোর পায় এবং অবভিয়াসলি এক এক ক্যাটাগরির মানুষ এক এক রকম। যারা 4.5 থেকে 6 পাচ্ছে তাদের ফাউন্ডেশন কাইন্ড অফ উইক ইন ইংলিশ। যারা 6 থেকে 7.5 পাচ্ছে তারা হালকা বেসিকটা জানে, এবং যারা 7.5 থেকে 8.5 পাচ্ছে তাদের ফাউন্ডেশনটা কিন্তু অনেক স্ট্রং। মজার বিষয় হচ্ছে ইউর প্রবাবলি থিঙ্কিং যে ভাই হ্যাঁ এটা তো আমরা জানি উইক হলে আমি কম স্কোর পাবো। না, তুমি উইক হলেও তুমি যতই আইএলটিএস ট্রেনিং করো না কেন, তুমি এখানে যতই আইএলটিএস ট্রেনিং করো না কেন, তুমি কিন্তু এখানেই থাকবা। তুমি উইক হও, আইএলটিএস ট্রেনিং করো, তুমি এখানেই থাকবা। তুমি কখনো এই 7.5 থেকে 8.5 এ আসতে পারবো না। অ্যান্ড দ্যাটস দ্য এক্স্যাক্ট ট্রিক দ্যাট আই এম গোনা শেয়ার ইন আ সেকেন্ড, যে হাউ ক্যান ইউ জাম্প ফ্রম দিস টু দিস ইভেন বিং উইক ইন ইংলিশ। ওকে, লেট মি টেল ইউ সামথিং। দেখো, তুমি সারা জীবন ইংলিশ পড়ে আসছো ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, অ্যান্ড স্টিল ইউর হ্যাভিং টু গো টু অ্যান আইএলটিএস টিউটর to learn basic listening, reading, writing skills. Isn't that stupid? Right? তুমি 10 বছর ধরে ইংলিশ শিখে আসছো, বাট তাও তুমি একটা লাইন ইংলিশে বলতে পারছো। সো where's the problem really? যেখানে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা এক রাত পরে IELTS 8 নিয়ে আসতেছে, 7.5 নিয়ে আসতেছে। Is it because their English is better than you? Because of what? You had the same education. আচ্ছা বুঝলাম ওদের টেক্সট বুক ইংলিশে ছিল, তোমারটা বাংলায় ছিল, but you have been practicing though, right? The problem is, you see, you have been learning the wrong way. তোমাকে যেটা করা হচ্ছে, just like everything else, স্কুলে কি করে? মেমোরাইজ করানো, গ্রামার শিখো, মুখস্থ করো, সেন্টেন্স স্ট্রাকচার মুখস্থ করো, বাট তুমি কিন্তু প্র্যাকটিক্যাল সাইডটা দেখছো না, ইমপ্লিমেন্টেশনটা দেখছো না। যেটা হচ্ছে, think about it, do you suck at something that you're good at? তুমি কি যে জিনিসে তুমি ভালো সেই জিনিসে কি তুমি খারাপ? যে জিনিস নিয়ে তুমি প্যাশনেট, ধরো তুমি ব্যাডমিন্টন খেলতে খুব পছন্দ করো, এটা কি তুমি খারাপ হবো না ভালো হবো? দ্যাট মিনস ইংলিশে তুমি মজাটা পাচ্ছ না, শিখার যে মজাটা, ইউ হ্যাভেন্ট এমব্রেসড দ্যাট প্রপারলি। তুমি ইংলিশটা সবসময় শিখার টার্গেট নিয়ে যাচ্ছ যে না আমাকে যেটা পাস করার মতো আমাকে শিখতে হবে। দ্যাটস ওয়াই ইউ সি যারা এত আইএলটিএস এক্সাম দেয় বাংলাদেশে, সেটা কিন্তু পরে গিয়ে সবাই কানাডা বা ইউকে ইউএস গিয়ে ওই অড জবই করতেছে, বিকজ ওদের ইংলিশ ইজ নট আপ টু মার্ক টু অ্যাকচুয়ালি হ্যাভ আ কনভারসেশন উইথ সামওয়ান, because they never embraced the culture of English. এই যে আমি যে embrace বলতেছি, you see my hands are automatically moving like this because I understand and I can comprehend what embracing means. আমার চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে when I'm saying specific words. I'm having these enunciations for specific words, different pronunciations for specific words, right? Why? Because I live and breathe English in me. I can just speak in English just like a switch. I'm not having to think যে আমি কি বলতেছি না বলতেছি। Anything I say is going to become very natural to me because it's a culture for me, right? I'm not having to put in extra effort. তোমাকে যেটা করতে হবে, first of all, you have to embrace, let go of the fear, right? তোমার যে প্রবলেমটা হচ্ছে, এখানে তুমি মুখস্থ দিয়ে তুমি আগাতে চাচ্ছ। এই যে উইক ফাউন্ডেশন যাদেরকে আমি বলি, ফর এক্সাম্পল আমার বাবা ছিল BCS cadre. That means you're writing one of the highest level of English exams or the exams in the whole government program, right? But you see, he cannot speak a single sentence in English. He stammers. Why? মুখস্থ। তোমরা মুখস্থ করতে যাচ্ছ, তোমরা ডিকশনারিতে 40,000 ওয়ার্ড মুখস্থ করতে যাচ্ছ। যখনই তোমরা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নাও, হ্যাঁ আইএলটিএস গাইড, আইএলটিএস এক্সাম প্রেপ, আইএলটিএস এর এই কোয়েশ্চেন কিভাবে অ্যান্সার করে, আইএলটিএস এর ভোকাবুলারি, আইএলটিএস এর টিউটর। See, that's just so academic.
Why don't you just go out and say, nah, let me learn the practical side of it. আমি একটা আজকে মুভি দেখবো, মুভি দেখে ওটাকে আমি সামারিতে আমার মনে মনে ওইটা নিয়ে কথা বলবো। That's gonna be the best way for you to learn. Go watch celebrity talk shows. See how they just say stuff. You know, it helps a lot that way. আমি কিভাবে ইংলিশ শিখেছি, বই পড়েছি, ইংলিশ মুভি দেখেছি, সেলিব্রিটি টক শোস দেখেছি। When magazines were not even a thing, like entrepreneurship magazines, আমি ছোটবেলায় পাইরেট করে করে entrepreneurship magazines নামাতাম, right? So that's me. আমার মনে মনে আমি ইংলিশ কথা বলি, আমি বাংলায় কথা বলি না। That's why whenever I speak English, it's just very natural. Like my body just puts it out there, right? তো তোমাদের ফার্স্ট অফ অল এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে যে আমার এক্সাম প্র্যাকটিস ম্যাটেরিয়াল দরকার, কিভাবে আমি কোন জিনিস অ্যাপ্লাই করলে কমপ্লেক্স স্ট্রাকচার দিলে নাকি কম্পাউন্ড সেন্টেন্স দিলে আমি ওইটা পাবো। I don't even personally know the technical stuffs of English. Do you think a Canadian or an American knows the 47,000 words in an English dictionary? 100% not. But they still can speak good English. So you just have to get into the habit. The habit is the most important thing. So তোমরা যখন এই যে IELTS এর প্রিপারেশনে যাচ্ছ, if you are here, right? Let's say you were a nerd, right? তোমাকে যদি আমি একটা নার্ড, ধরো তুমি একজন নার্ড, বাট তোমাকে আমি সুন্দর জামা কাপড় পরাই দিলাম, সুন্দর চুল ব্রাশ করে দিলাম, বাট দ্যাট ডাজন্ট মিন যে তুমি খুব স্মার্ট হয়ে গেলে এখন তুমি একদম এক্সট্রোভার্টেড একটা পারসন। একদিনে তো হয়ে যাবা। দ্যাটস হোয়াট ইউ গাইস আর ট্রাইং টু ডু। ইমাজিন ইউ আর দ্য নার্ড, তুমি এসব ম্যাটেরিয়ালস কতগুলো নিয়ে ভাবতেছো হ্যাঁ আমি ইংলিশ ফাটাই দিব। তো যতই তুমি ট্রেনিং করো তুমি এই জায়গায় থাকবা। সো তোমাকে যেটা করতে হবে আস্তে 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 ওভার টাইম এখানে আসতে হবে, আস্তে আস্তে। সো আ নার্ড ক্যান বিকাম অ্যান এক্সট্রোভার্টেড পারসন, বাট ওভার টাইম উইথ আ লট অফ ট্রেনিং অ্যান্ড ওয়ান্টিং টু বি অ্যান এক্সট্রোভার্ট, right? You guys are approaching this with fear. তোমরা ওই ভয়টাই পাচ্ছ যে হ্যাঁ আমি তো ভালো না, সো ওই ভয়টা নিয়ে বিদেশে যাচ্ছ, এই কারণে মানুষদের সাথে কথা বলতে পারতেছো না, জব পাচ্ছ না, এডুকেশন সিস্টেমে অ্যাডাপ্ট করতে পারতেছো না, বিকজ অফ দ্য ফিয়ার দ্যাট ইউ ডোন্ট নো এনাফ, ইউ হ্যাভেন্ট এমব্রেসড ইট। If you're good at something, you automatically become confident at it. আমার তো ইংলিশ ভুল হতেই পারে, but the way I speak it is because I'm confident at it. হতেই পারে আমার ভুল, দু একটা আমি তোতলাই, অফকোর্স ইভেন ক্যানাডিয়ানসরাও তোতলায়, ক্যানাডিয়ানসরাও ভুল করে, a lot of it, ঠিক আছে? So your grammars, your this and that doesn't matter. Your weakness comes from your fear and the approach. তারপর তুমি এটার উপর টেকনিক্যালসগুলো অ্যাপ্লাই করবা। So it's the strategy, the mindset. So seek out materials that make English learning fun for you. You see, if you want to learn English, you have to learn English to sound smarter, not to sound more cat. ঠিক আছে? So if you're gonna learn English, learn from the best, because you're trying to present yourself nicely. Just the same way I say, তোমরা যদি জব নিয়ে অ্যাডভাইস চাও, don't go to an unemployed person to get a job and get advice from them, right? Go to a person who has got a job that you look up to and get advice from them, okay? That's the way you should be learning IELTS. And if you want more info, আমরা IELTS program launch করছি. We're gathering as much information from my audience and we're asking around to see what type of program can we build to help students out. আমরা এটা করব, and my promise to you is bring literally the best IELTS program in the country. For example, আমাদের IELTS প্রোগ্রামে যে কোর্সেস, যে ক্লাসেসগুলো থাকবে, সেখানে আমরা বাইরে থেকে রিক্রুটার রাখবো, জুম সেশনে। You're going to be able to have conversations with them, so যাতে তুমি প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভটা দেখতে পারো। যে একটা যখন আমি জব ইন্টারভিউতে বসবো, আমার একটা মানুষের সাথে তারা আমাকে কী কোয়েশ্চেন জিজ্ঞেস করবে এবং তাকে আমি কীভাবে অ্যান্সার দিব, তাতে কি হবে, তুমি বাংলাদেশ থেকেই প্রিপেয়ার হয়ে বাইরে যাচ্ছ। সো আমরা নেটওয়ার্কিং সেশন রাখবো আমাদের ক্লাসেসে, বাইরের মানুষদের সাথে, জব বাইরের রিক্রুটাররা থাকবে, ইভেন কি অনেক মজার আমরা মুভিজ শো করব, ওইটা নিয়ে আমাদের ডিসকাশন থাকবে। উই হ্যাভ Canadian IELTS instructors as well, so it's gonna be very fun. If you want to learn more about what we're gonna do, we haven't launched yet, but when we launch, you know me, I'm gonna do it big. So if you want to learn more, make sure to sign up through the link in the comments. But hey, forget it, তুমি আমার সাথে সাইন আপ করো, যাই করো, I don't care, but please learn English to make your life better. Don't learn English just to get an overall band score of 6. That's just stupid and nothing else. Okay? So hope this inspires you a little, changes your perspective a bit, and I hope to see you in my next video. Cheers.